পাহাড়ি বাঙালি সংঘর্ষে 4 জন নিহতের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে 3 পার্বত্য জেলায়। এমন পরিস্থিতিতে পার্বত্য 2 জেলায় গেছেন সরকারের 3 উপদেষ্টা। রাঙামাটিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন তারা। পৌর শহরে 144 ধারা জারি আছে। এদিকে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে ইউপিডিএফ এর ডাকে 3 পার্বত্য জেলায় 72 ঘণ্টা সড়ক ও নৌপথে সকাল থেকেই অবরোধ চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। রাঙামাটির ফজলে এলাহি ও খাগড়াছড়ির আবু তাহের মোহাম্মদের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন ওয়ালিউল্লাহ অলি। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটিতে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করতে সরকারের 3 উপদেষ্টা রাঙামাটিতে পৌঁছেছেন। শনিবার দুপুর 12:30টায় রাঙামাটি সেনা রিজিয়নের প্রান্তিক হলে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, পরিবহন সেক্টরের প্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষের সাথে মত বিনিময়ে বসেন 3 উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, এএফ হাসান আরিফ এবং সুপ্রদীপ চাকমা। রাঙামাটির সভা শেষে খাগড়াছড়িতে যাবার কথা রয়েছে সরকারের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটির। সেখানেও একটি মত বিনিময় সভা হবার কথা রয়েছে। এদিকে রাঙামাটি শহরের পৌর এলাকায় এখনও 144 ধারা জারি রয়েছে। শহরের মোড়ে মোড়ে সেনাবাহিনী ও পুলিশ বিজিবি টহল দিচ্ছে। গুরুত্বপূর্ণ মোড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পার্বত্য জেলা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করছে বলে আমি মনে করি। তাই সেই জন্য সকলে সম্মিলিতভাবে আমাদের এই পরিস্থিতিকে শান্ত রাখা দরকার বলে আমি মনে করি। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে 3 পার্বত্য জেলায় 72 ঘণ্টা সড়ক ও নৌপথে সকাল থেকে অবরোধ চলছে। এর ফলে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। জেলার বিভিন্ন সড়কে অবরোধের সমর্থনে পিকেটিং করার খবর পাওয়া গেছে। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো পুলিশি পাহারায় শহরে পৌঁছেছে। সাজেক যাওয়ার জন্য আসা পর্যটকরা আটকা পড়েছেন। এখন তো সাজেক যাওয়া যাবে না, শুনতেছি যে সাজেক যাওয়া যাবে না। সেক্ষেত্রে এখন ব্যাক করতে চাইতেছি, ঢাকায় চলে যাচ্ছি, তারপরও বলে যাওয়া যাবে না। আমাদের জানা ছিল না, সেই প্রবলেমটা আমরা ফেস করছি। বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার জেরে দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে অপ্রীতিকর ঘটনায় আরও 3 জন নিহত ও কয়েকজন আহত হন। দীঘিনালায় পাহাড়ি বাঙালি উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে পুড়িয়ে দেয়া হয় শতাধিক দোকানপাট। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। এ বিষয়ে জানতে যাচ্ছি রাঙামাটিতে স্টাফ করেসপন্ডেন্ট ফজলে এলাহির কাছে। সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। ফজলে, সেনানিবাসে 3 উপদেষ্টা তো বৈঠকে বসেছেন, আর কি তথ্য আছে আপনার কাছে? 3 পার্বত্য জেলার মানুষ যে সভাটির দিকে তাকিয়ে আছে, সেই সভাটি এখন রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হলে হচ্ছে, যেখানে উপস্থিত আছেন সরকারের 3 জন গুরুত্বপূর্ণ উপদেষ্টা সহ দায়িত্বশীল কর্মকর্তারা। তাদের সাথে কথা বলছেন রাঙামাটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন পরিবহন সংগঠনের নেতারা। প্রায় 1.5 ঘন্টা আগে সভা শুরু হয়েছে আমার সামনের এই প্রান্তিক হলে। বাইরে অপেক্ষমান অনেক সংবাদকর্মী, যাদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের মানুষ জানতে পারবে যে এই সভায় আসলে কি আলোচনা হয়েছে। আমরা অপেক্ষা করছি সভা শেষে উপদেষ্টারা বেরিয়ে এসে নিশ্চয় আমাদেরকে একটি সন্তোষজনক কোনো একটা ব্যাখ্যা দিবেন বা কোনো সুসংবাদে জানাবেন, যে খবরটি আমরা হয়তো সারা দেশের মানুষকে জানাতে পারবো। আমরা উপদেষ্টাদের বৈঠক শেষ না হওয়া পর্যন্ত আসলে এই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটি জানতে পারবো না। আর এদিকে 144 ধারা এখনো শহরে বহাল আছে। শহরের পরিস্থিতি খুবই শান্ত, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। ইউপিডিএফ এর ডাকে রাঙামাটি, খাগড়াছড়ি 2 জেলাতেই অবরোধ চলছে এবং রাঙামাটিতে পরিবহন শ্রমিকদের ডাকে যে পরিবহন ধর্মঘট সেটিও চলছে। সামগ্রিক চিত্র এখন পর্যন্ত সন্তোষজনক এবং খুব ভালো পরিবেশ সর্বত্র। ফারজানা, উপদেষ্টাদের বৈঠক শেষ হওয়ার পরে আমরা আসলে বিস্তারিত। আমরা জানছিলাম রাঙামাটি থেকে সর্বশেষ খবর। আরে সপ্তাহ একটা ব্র্যান্ডের গুলা আমার বংশ ব্র্যান্ডের কি আপা বিচার কত বিক্রি এমন পাড়া দিব না, গুরু গুরু ভিতরতে সব বাইরে যাবে। আরে ওইটা থামো না, তোরে যদি ইসলামিক সাইড সবাই আর ডিভোর্স না দিছি। আপনারা কি হোগারে কালিয়া বল আমরা সালাম আলাইকুম। তুমি আমারে আম্মা ডাকলা কেন?
মাগো তুমি জজ্জাল মাইয়া রে কোনোদিন স্বামীর মুখ দেখাও না মাগো আমি আপনারে আমি দেখে নিব। হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার চাচারে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।